আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংসের কোফতা তৈরি করব। তার জন্য 250 গ্রাম গরুর মাংস নিয়ে শিলপাটায় প্রথমে থেতু করে তারপর বেটে কিমা করে নিয়েছি। মাংসের সাথে একটু চর্বিও নিয়ে নিয়েছি যাতে কোফতার ভিতরটা সফট থাকে। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার কিমার মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার কোফতাগুলো বানিয়ে নিব। সবগুলো কোফতা বানিয়ে নিয়েছি। একই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, তারপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব একটু পানি। ভাবতেছেন আদা রসুন দেইনি, আদা রসুনটা দেয়া যাবে না, আদা রসুনটা দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার সব কিছু আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 কাপ পানি। ঝোলটাতে বলক উঠে গেছে। এবার দিয়ে দিব কিছু ফালি করা কাঁচামরিচ। তারপর কোফতাগুলো দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। খুব সুন্দরভাবে কোফতাগুলো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। তারপর 1 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল ভীষণ মজার গরুর মাংসের কোফতা। এভাবে বাসায় করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।